أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شغل التذكير كريم لا إله إلا الله 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 لا إله إلا الله. আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ নেই কেহ নেই তিনি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে, সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একবার দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সেই মহামানবীর উপরে জিনার কষ্ট এবং অক্লান্ত পরিশ্রমে আমরা সুন্দর একটা দিন পেয়েছি, সুন্দর একটা শরিয়াহ পেয়েছি। সেই মহামানবীর উপরে একবার দিন থেকে দরুদ পাঠ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা চলতেছিল নামাজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। আসলে নামাজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে শুধু জানলে হবে না, বরং নামাজের ফজিলত এবং তার না পড়ার শাস্তি সম্পর্কেও আমাদেরকে অবগত হতে হবে, আমাদেরকে জানতে হবে।
তো এই সপ্তাহে আমার আলোচনার বিষয়বস্তু হলো নামাজ পড়ার ফজিলত এবং না পড়ার শাস্তি সম্পর্কে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের সমাহার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, ইসলামী শরীয়তের মূল ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? পাঁচটা জিনিসের উপরে। এক নম্বর হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক এবং তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। দুই নম্বর হলো নামাজ কায়েম করা, তিন নম্বর হলো যাকাত দেওয়া, চার নম্বর হলো বাইতুল্লাহর হজ করা এবং পাঁচ নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটা জিনিসের মধ্যে সবচাইতে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ঈমান। সেটা কি? সেটা হলো ঈমান। একজন মানুষ যদি ঈমান গ্রহণ করে তাহলে সে যত ছোট আমল করুক না কেন সে আমলের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম আছে, ঠিক না? সে আমলের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম আছে। কিন্তু একজন ইহুদি খ্রিস্টান সে যত বড়ই নেক আমল করুক না কেন, এমন অনেক ইহুদি খ্রিস্টান আছে না যারা অনেক দান সদকা করে, আছে না? আছে। তারা যতই নেক আমল করুক না কেন তাদের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই, কারণ তাদের ঈমান নেই। এই ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে বান্দা ঈমান আনবে, ঈমান আনার পরে সে যে আমলটা করবে সেই আমলটাই আমি আল্লাহ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। এই ঈমানের পরে ঈমান কাকে বলে? ঈমান বলা হয় অন্তরে তাওহীদ এবং রিসালাতের প্রতি বিশ্বাস, এবং মুখে স্বীকারোক্তির মাধ্যমে একজন মুসলমান সে ঈমানদার এবং পরহেজগার মুত্তাকি হতে পারে। একজন মানুষ মুসলমান এবং মুত্তাকি হতে পারে। এই ঈমান এবং ইসলামের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি? নামাজ। এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে যদি কোনো মুসলমান সে নামাজ বাদ দিয়ে বাকি সমস্ত আমল করে কিন্তু সে নামাজ পড়ে না, হজ করে, যাকাত দেয়, রমজান মাসে রোজা পালন করে, সব আমল করে কিন্তু সে নামাজ পড়ে না, তাহলে কিয়ামতের দিন তার এই সমস্ত অন্যান্য আমলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক কঠিন করে দেবেন। তার জন্য কি করে দেবেন? অনেক কঠিন করে দেবেন। কি জন্য? কারণ সে নামাজ পড়ে না। কিন্তু যদি সে নামাজ সহ বাকি আনুষঙ্গিক আমলগুলো সে করতে থাকে তাহলে কিয়ামতের ময়দানে তার অন্যান্য আমলের হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের জন্য সহজ হবে? নামাজকে আদায় করার কারণে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত সুন্দর করে বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে, যদি নামাজকে সে সময় মতো আদায় করে তাহলে তার অন্যান্য আমলের হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যদি সে নামাজ না পড়ে, নামাজকে সময় মতো আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য সমস্ত আমলের হিসাবকে তার জন্য কঠিন করে দিবে। এই জন্য নামাজকে পড়তে হবে। নামাজ আপনি পড়বেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত আমলের হিসাবকে সহজ করে দিবেন। কিন্তু নামাজ পড়বেন না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন।
এই জন্য নামাজ পড়তে হবে। এই জন্য একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ পড়ার মাধ্যমে বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়, যেটাকে বলা হয় তাআল্লুক মা আল্লাহ। এই নামাজের মাধ্যমে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, নামাজ হলো দ্বীনের খুঁটি, ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিকমতো আদায় করবে সে ব্যক্তি দ্বীনকে ঠিক রাখলো, কিন্তু যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সেই ব্যক্তি দ্বীন এবং ধর্মকে নষ্ট করে ফেললো। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন তো দ্বীন ঠিক হয়ে যাবে, দ্বীন ঠিক থাকবে, ধর্ম ঠিক থাকবে। তো নামাজ পড়বেন না, দ্বীনও নষ্ট হয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে। করো, নামাজ পড়তে আসো। তুমি চুরি করো, তারপরেও নামাজ পড়তে আসো। তাস করো, জুয়া খেলো, মদ খাও, যাই করো না কেন, তুমি আগে নামাজ পড়তে আসো। এক সময় দেখা যাবে এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদেরকে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হয় তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। দেখুন, যখন দেখবেন আমরা নামাজ পড়তে আসি, মনে করেন সাপোজ এক চোর সে সবসময় চুরি করে, ফাঁক পাইলে চুরি করে, কিন্তু যখন সে নামাজ পড়তে আসবে তাহলে যেটুকু সময় সে মসজিদে অবস্থান করবে সে চুরি করবে? সে চুরিতে লিপ্ত হবে? সে চুরিতে লিপ্ত হবে না। একজন ব্যক্তি সব সময় মদ খায়, সব সময় জিনা করে, সুযোগ পাইলে মদ খায়, সুযোগ পাইলে জিনার মধ্যে লিপ্ত হয়, তো একদিন সে হঠাৎ করে নামাজ পড়তে আসছে, তো যতটুকু সময় সে মসজিদে অবস্থান করবে সে জিনা করতে পারবে? সে মদ খাইতে পারবে? তাহলে নামাজ মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে ফিরায় রাখে না? অবশ্যই ফিরায় রাখে। নামাজ পড়বেন তো সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। নামাজ পড়বেন না, গুনাহ থেকেও আপনি মুক্তি পাবেন না, গুনাহ থেকেও আপনি মুক্তি পাবেন না। চলুন দেখি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ফজিলতের কথা বর্ণনা করেছেন। হাদিসের বর্ণনাকারী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতকালে বাইরে বের হয়েছেন। তো বাইরে বের হয়ে শীতকালে গাছের পাতা ঝরতে থাকে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল ধরে নাড়া দিলেন, যার ফলে পাতা আরো বেশি ঝরতে থাকলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, ও আবু যর গিফারী, তুমি কি জন্য আমাকে জিজ্ঞাসা করলা না? আমি এই কাজটা করলাম। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য এমনটা করলেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন মুসলমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য 5 ওয়াক্ত নামাজকে এইভাবে আদায় করে, তখন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ঠিক এইভাবে ঝরে পড়ে, যেমন ভাবে এই গাছের পাতা সমূহ ঝরে পড়লো। সুবহানাল্লাহ। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজকে আদায় করবেন, তো শীতকালে যেমন গাছের পাতা ঝরে পড়ে ঠিক তেমনি ভাবে আপনার গুনাহ খাতাও এইভাবে মাফ হয়ে যাবে। এত ফজিলতের কথা শুনতে তারপরে যদি আমরা নামাজ পড়তে না আসি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কেমন বান্দা হলাম? তাহলে আল্লাহ তাআলার কেমন বান্দা হলাম যদি আল্লাহ তাআলাকে 10টা মিনিট আমি সময় না দিই? তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন, এত নিয়ামত দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের আমি আপনি কেমন বান্দা হলাম যে আল্লাহ তাআলার হককে আমি ঠিকমতো আদায় করতে পারছি না? আচ্ছা বলুন তো, যদি আমাদের সন্তান আমাদের কথা না শোনে আমাদের রাগ হয় না? কথা বলেন, রাগ হয় না? রাগ হয়। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের আমি আপনি ইবাদত বন্দেগী না করি, যদি নামাজকে না পড়ি, হজ না করি, যাকাত আদায় না করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হন। কিন্তু এই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, কিন্তু দুনিয়ার এক মশার পাখা পরিমাণ মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যদি দুনিয়ার
দাম মশার পাখা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, দুনিয়ার একটা কাফের মুশরিকও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করাইতেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাফেরদেরকেও নিয়ামত দিয়েছেন, মানে আমাদের মুসলমানদেরকেও নিয়ামত দান করেছেন। কিন্তু এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই, দুনিয়ার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিতে বলেন যে দুনিয়া হলো সমুদ্রের এক ফোঁটা পানি পরিমাণ, আর সমুদ্রের ভিতরে যত পানি আছে এই সমস্ত পানি হলো আখিরাত। এই জন্য যদি কোনো বান্দা এই এক ফোঁটা পানির জন্য এই সমস্ত পানিকে নষ্ট করে, তাহলে তার মতো মূর্খ আর কেউ হতে পারে না, তার মতো মূর্খ আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটাকে আগে হাসিল করা, নামাজকে আদায় করা। যখন দেখবেন নামাজকে আমি আপনি ঠিকমতো আদায় করব, তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে বসে আছেন এক মজলিসের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে দিয়ে একটা নদী থাকে এবং সেই নদীতে ওই ব্যক্তি দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ময়লা বাকি থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুমিন ব্যক্তি যখন নামাজকে আদায় করে, ঠিক তেমনি ভাবে তার জিন্দেগির কোনো বাকি থাকে, কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজকে আদায় করবেন, তো জিন্দেগির কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখবেন না, সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য যদি আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হয়, তাহলে নামাজকে আদায় করতে হবে। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, জীবনের সংকীর্ণতাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন হটায় দিবেন, সরাই দিবেন। 3 নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর পুরস্কার হলো ফুলসিরাতকে বিদ্যুতের গতির ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। 5 নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি এই 5টা গুণ অর্জন করতে পারে, তার দুনিয়া আখিরাত এই কোনো জায়গায় তার কোনো ভয় থাকবে না, তার কবরেও কোনো ভয় থাকবে না। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বান্দা, তুমি নামাজ পড়বা, তোমার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা তোমাকে স্পর্শ করবে না। কিন্তু আজকে আমরা সেই রিজিকের পেছনে দৌড়াচ্ছি নামাজকে বাদ দিয়ে। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি নামাজ পড়ো, তোমার জীবনের সংকীর্ণতাকে আমি দূর করে দেব, তোমার রিজিকের অভাবকে আমি দূর করে দেব, কিন্তু সে আল্লাহ তাআলার কথা না শুনে নামাজকে বাদ দিয়ে আমরা রিজিকের পেছনে দৌড়াচ্ছি। এই যে দেখুন, রিজিকের সংকীর্ণতা দূর হওয়া, জীবনের সংকীর্ণতা দূর হওয়া, এটাই তো দুনিয়ার জীবনের মানুষের সবচেয়ে বড় সফলতা, তাই না? যে রিজিকের অভাব চলে যাওয়া। মানুষ তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র রিজিকের পিছনে দৌড়ায়, শুধুমাত্র রিজিকের পিছনে দৌড়ায়। এমনকি সে রিজিকের পিছনে রিজিকের জন্য এতটাই মগ্ন থাকে যে মুয়াজ্জিনের আযান তার কানে যায় না, আখিরাতের চিন্তা তার মাথায় আসে না, শুধুমাত্র এই রিজিকের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ওয়া নাহনু নারযুকুকা। ও নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের ব্যাপারে আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও অবিচল থাকুন নামাজের পরে। লা নাসআলুকা রিজকান, আমি আপনার থেকে কোনো রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দান করি। নামাজ পড়বেন তো রিজিকের সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। নামাজ পড়বেন না তো রিজিকের ভিতরে যত বরকত আছে সমস্ত বরকত আল্লাহ তাআলা উঠাই নেবেন। মাসে লাখ লাখ কোটি টাকা ইনকাম করবেন, আপনার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, আপনার প্রয়োজন পূরণ হবে না। তো নামাজকে আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজকে আদায় করবেন। যদি মাসে 5,000 টাকাও ইনকাম করেন, তাহলে 5,000 টাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ টাকার মতো বরকত দান করবেন, 1 লাখ টাকার মতো বরকত দান করবেন। মুহতারাম হাজিরিন, এই নামাজটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল।
নামাজ পড়ার যেমন ফজিলত আছে, ঠিক তেমনিভাবে শাস্ত্রীয় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন যে বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়বা না, আমার হুকুম মানবা না, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও বান্দা তুমি কি মনে করছো যে আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কখনোই কিন্তু অনর্থক সৃষ্টি করেন নাই, বরং তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। এই জন্য শাস্ত্রের কথাও বলে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি নামাজকে আদায় না করে তাহলে তার রিজিকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত দিয়েছেন ওই বরকতকে উঠায় নেবেন, বরকতকে উঠায় নেবেন, এবং তার বাম হাতে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা দিবেন না, তার বাম হাতে আমলনামা দিবেন। কাল কিয়ামতের ময়দানে সফলকাপ্ত ওই সমস্ত ব্যক্তিরা যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিন্তু যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা হাসিব, ও আমার বান্দারা তুমি তোমার কিতাবকে পড়ে দেখো, তুমি তোমার আমলনামাকে পড়ে দেখো, আজকে তোমার আমলনামায় তোমার জন্য যথেষ্ট। দুনিয়াতে যত রকম খারাপ কাজ করা হবে সমস্ত রকম খারাপ কাজ সে আমলনামার ভিতরে জমা করা হবে, ভালো কাজ করবেন সেটাও আমলনামার ভিতরে জমা করা হবে। এই জন্য সাবধান, দুনিয়াতে মুসাফিরের মতো চলতে হবে। মুসাফিরের যেমন দুনিয়াতে সামান্য সামানাপত্র নিয়ে চলাফেরা করে, ঠিক তেমনিভাবে আমাদেরকেও দুনিয়াতে সেভাবে চলাফেরা করতে হবে, দুনিয়াতে সেভাবে চলাফেরা করতে হবে। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। এখন যদি কোনো ব্যক্তি এটা মনে করে নেয় যে দুনিয়াতেই তো আমি সুখ শান্তি অর্জন করবো, এই দুনিয়াটাই হলো সুখের জায়গা, তাহলে সে তো কাফেরদের মতো হয়ে গেল, তার মন মানসিকতা সে কাফেরদের মতো হয়ে গেল। এই জন্য সাবধান। তো নামাজ পড়বেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে সংকীর্ণ করে দেবেন, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে, কবরের দুই দিক থেকে চাপ দেওয়া হবে। ফুলসিরাতের গতি, ফুলসিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পার করবেন না যদি নামাজকে না পড়া হয়। যদি আপনি নামাজকে পড়বেন না তো কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন পার করবেন না, শুধু নামাজের মাধ্যমে ফুলসিরাতকে পার করা হয়। এবং 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে এমন একটা সাপ নির্ধারণ করে দিবেন যে সাপটার লম্বা হলো একদিনের রাস্তা চলার পরিমাণ। একদিন রাস্তায় একদিন চলতে যে পরিমাণ সময় লাগে সেই সাপটা হবে ওই পরিমাণ লম্বা, এবং সেই সাপের চোখগুলো হবে আগুনের মতো, তার নখগুলো হবে লোহার। এবং সেই সাপ ওই মুর্দা ব্যক্তিকে বলতে থাকবে, ও বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তুমি ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, এবং মাগরিবের নামাজ না পড়ার কারণে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, আর এশার নামাজ না পড়ার কারণে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমাকে দংশন করতে। এবং সেই সাপ সে এমনভাবে দংশন করবে যে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতেই থাকবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। তাহলে আমি আর আপনি সেই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা রাখি? কথা বলে ক্ষমতা রাখি? ক্ষমতা আছে? যদি দুনিয়ার আগুনে সামান্য একটু আঙ্গুল পড়ে যায় তাহলে কত না জ্বালা হয়, কত না কষ্ট হয় যে আঙ্গুলটা পুড়ে গেল। আর কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুনের ভিতরে আমাকে আপনি নিক্ষেপ করবেন, সে আগুন আমরা কি সহ্য করতে পারবো? সে আগুনকে আমি আপনি সহ্য করতে পারবো? কখনো সহ্য করার মতো না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে কয়েকটা বাক্য উচ্চারিত হয়েছিল। তার মধ্যে একটা বাক্য ছিল আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজকে আদায় করো, নামাজকে ছেড়ে দিও না, নামাজের প্রতি যত্নবান হও। আজকে আমরা নামাজ পড়তেছি না, নামাজ বাদ দিয়ে চায়ের দোকানে বসে টিভির দিকে তাকায় আসি। ওই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে গরম শিখে দেবে। নামাজকে বাদ দিয়ে নিজের কাজকর্মের ভিতরে লিপ্ত আছি, ওই কাজের ভিতরে কোনো বরকত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। নামাজ পড়বেন না অথচ বলবেন যে আমি মুসলমান। না না না, নামাজ এবং একজন মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্যটাই হলো নামাজ। পার্থক্য হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বান্দা তুমি নামাজ পড়বা তো তোমার মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হবে। কাফেরও নামাজ পড়ে না, যদি তুমিও নামাজ না পড়ো তাহলে তুমিও তো সে কাফেরদের মতো হয়ে গেল, তুমিও তো সেই কাফেরদের মতো হয়ে গেলা। তোমার মন মানসিকতা, তোমার ইচ্ছা শক্তি সেই কাফেরদের মতো হয়ে গেল। এই জন্য নামাজকে পড়েন,
নামাজকে আপনি যত আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে তত মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রিজিকের অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন, সমস্ত বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে হটাই দেবেন শুধুমাত্র নামাজের মাধ্যমে। এই জন্য নামাজকে পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তোলেন। কে কে রাজি আছেন? কয়েকজন দেখবেন হাত উঠাবে না, যে নামাজ পড়তে না পারে। এই জন্য নামাজকে পড়েন, আপনাদের জন্যই কিন্তু এখানে আসা। সেই মেহেরপুর থেকে আমি আপনাদের জন্য নিজের পরিবার পরিজন ছেড়ে কিন্তু আপনাদের জন্য এখানে আসছি। সাপোজ যদি আমি রাজমিস্ত্রির কাজ করি তাহলে প্রত্যেকদিন 500 টাকা ইনকাম, 600 টাকা ইনকাম, যেখানে 15,000 16,000 টাকা ইনকাম আসে, সেখানে আমি আপনাদের এখানে আসি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে, যেটা আপনারা যাতে সংশোধন হন, আপনারা যারা মসজিদে এসে নামাজকে আদায় করেন। আচ্ছা বলুন তো,